প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমি প্রথম ওইজি প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আমার স্বাগত জানাচ্ছি। যে 24 জুলাই যোদ্ধাদেরকে, হয়তো এটার একটা পক্ষ আছে, বিপক্ষ আছে, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা অন্যায় করেছেন তাদের বিচার হোক, যারা অন্যায় করে নাই তাদেরকে যেন মিথ্যে কেস দিয়ে বিচার আওতায় না আনা হয়। সবাই আমরা বাংলাদেশি, আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার রয়েছে সুন্দরবনকে বাঁচার জন্য। হয়তো মতান্তরে কেউ আওয়ামী লীগ পছন্দ করে, কেউ জামাত পছন্দ করে, কেউ জাতীয় পার্টি পছন্দ করে, কেউ বিএনপি পছন্দ করে। সে ব্যক্তি স্বাধীনতা আমাদের সংবিধান সবাইকে দিয়েছে। তার মানে আবার এই নয় যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজ আমরা একটা পত্রিকাতে দেখলাম যে আবু সাইদ হত্যা মামলার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখানে আমার আলোচনাটা হলো যে যারা নিরপরাধ, আবু সাইদ হত্যা মামলায় কি উপাচার্যকে আসলে দোষী? যারা দোষী, যারা সাক্ষাৎ তাকে হত্যা করেছে, যারা অর্ডার দিয়েছে, গোয়েন্দাদেরকে বলবো রাজনীতি পরিচয় না দেখে আপনারা তাদেরকে অ্যারেস্ট করুন। যদি সার্ভিসে থাকে তাদেরকে অ্যারেস্ট করুন, কিন্তু উপাচার্যকে আবু সাইদ হত্যা মামলা আমার তো মনে হয় না। আমার যে আলোচনা এটাতে মনে হচ্ছে উনি দোষী হবে কিনা। তারপর আমার অনুরোধ থাকবে যে যারা দোষী গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এবং সেটাকে অধিকতর তদন্ত করে আমার মনে হয় অ্যারেস্ট করাটাই ভালো এবং বিচারের আওতায় আনা। আমরা চাই সবাই বিচার। আমরা এমনও শুনতেছি, দেখতেছি, জানতেছি যে আওয়ামী লীগ করছে, শুধু আওয়ামী লীগ করার কারণে তাকে থাকতে দেওয়া হচ্ছে না। এটা আসলে সঠিক নয়। প্রত্যেকটার বিপরীতে রিয়াকশন আছে, তারাও একদিন আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো আমি আগেও বলেছি, যারা অরিজিনাল দোষী তাদেরকে আনেরাও তারা বিচার করুন, যে এমন বিচার হয় যেন ভবিষ্যতে তারা কোনো অন্যায় করতে সাহস না পায়, সেটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক। এখন অনেকে যেমন বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করে, অন্যায় করে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের, যেমন 71-এর স্বাধীনতাকে আমরা বলতে পারবো না, তেমনি 24-এর জুলাই আমরা বলতে পারবো না। হ্যাঁ, আওয়ামী লীগের নাম ধরে অনেক অত্যাচার করেছে, সবাই তুলসী পাতা নয়। আমি আরেকটা কথা আপনাদেরকে আগে বলে দিই, আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ারি ছিল, যারা লাভবান হয়েছে, এরাও এখন বিএনপির মধ্যে লাভবান হচ্ছে। যেমন এসালাম গ্রুপ, যেমন বসুন্ধরা গ্রুপ, যেমন সিটি গ্রুপ, আপনি একটু দেখেন, খেয়াল করে। তারপর আমাদের বড় ব্যবসায়ী, ওনার নামটা কি, 24 চ্যানেলের মালিক, উনি নিজেই তো বলেছেন দরকার, সবসময় দরকার শেখ হাসিনার সরকার। এখন উনি আবার কি বলতেছেন, সবসময় দরকার বিএনপির সরকার। এরাই বেনিফিশিয়ারি, এরাই দেশকে উত্তেজিত করে, এরাই ব্যাংকের টাকা মেরে আমাদেরকে দেয়নি। এই জন্য যারা অন্যায়কারী তাদেরকে ধরুন, সেটা যেই হোক। যদি বিএনপি সেটা না করে তাহলে বিএনপিরও একই অবস্থা হবে, জামাতও যদি করে জামাতের একই অবস্থা হবে। কিন্তু জামাতের মধ্যে আবার সবাই ভালো না, হ্যাঁ বেশিরভাগ ভালো, কিন্তু খারাপও আছে। তো এই জন্য বলি যে আওয়ামী লীগের যে আবু সাইদ, আগে আমার মনে করি আমার পর্যালোচনাতে যে উনি উপাচার্য, উনি তো নির্দেশ দিতে পারেন না, নির্দেশ দিছে অন্যরা। এখন দেখলাম ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এখনো বলবো, মিথ্যা মামলায় না ফাঁসিয়ে অধিকতর তদন্ত করে সঠিক বিচার করুন। এতে আপনারা আপনাদেরও ভালো হবে, এবং যা যে আবু সাইদ হত্যার করেছে তাদের শাস্তি হবে, এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর আওয়ামী লীগ, আমি আগেও বলছি, আওয়ামী লীগ করার কারণে অনেকে দেখুন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করার অনেক অত্যাচারিত হয়েছে। কারণ তখন আমি তো আপনারা বললাম, সুসময়ের বন্ধু এসে, বসন্তের কোকিল এসে তখন আওয়ামী লীগের উপর চেপে ধরছে। আজ তারা আবার বিএনপির মধ্যে বেনিফিশিয়ারি।
যারা রাজনৈতিক দল করে ভেবে চিন্তে করবেন। আমার কথার কারণটা এটাই হলো যে যারা অন্যায়কারী নয় তাদেরকে আপনারা শাস্তি দিবেন না, তাই অধিকতর তদন্ত করে যারা শাস্তির আওতায়, এবং আওয়ামী লীগ যারা করে তাদেরও রয়েছে দেশে পাচার। আওয়ামী লীগ করার কারণে তাদেরকে আপনারা কেস করে ঢুকাবেন না, এই অনুরোধটুকু রইল। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, সঠিক তদন্ত করে অপরাধের বিচার করুন। বাংলাদেশের শুভকামনা রেখে আল্লাহ হাফেজ।